আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইরিস হসপিটাল। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। আইরিস হসপিটাল থেকে মাত্র 400 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে দারুণ সুন্দর লেআউটে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। গুড মর্নিং ফ্রম বাঘাযতীন। আজকে আপনাদেরকে বাঘাযতীন আইরিস হসপিটালের কাছে একটি দারুণ সুন্দর লেআউটের 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আইরিস হসপিটাল। আইরিস হসপিটাল থেকে এই বিল্ডিং এর ডিস্টেন্স হচ্ছে মাত্র 400 মিটার। আপনারা যদি হেঁটে আসতে চান হেঁটেই আসতে পারবেন। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, টোটাল 15টা ফ্ল্যাট রয়েছে, 14টা ফ্ল্যাট সোল্ড আউট, একটাই ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে সেকেন্ড ফ্লোরে। অ্যামিনিটিসের মধ্যে এই ফ্ল্যাটে লিফট পেয়ে যাবেন, সিসিটিভি ক্যামেরা আর কেয়ারটেকার। সো মেনটেন্যান্স আপনার 1 টাকা করে পার স্কয়ার ফিট পে করতে হবে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড। যদি আপনার SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন হয়ে যাবে। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলি তাহলে আপনাদেরকে গড়িয়া যেতে হবে, গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঘাযতীন রেলওয়ে স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 600 মিটার। আপনারা হেঁটেই যেতে পারবেন। আর যদি আপনারা রাজা এসি মল্লিক রোড চলে যান তাহলে তো কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, আর অটো তো অ্যাভেলেবেল রয়েছেই। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না G+3 বিল্ডিং। বিল্ডিং এর রং হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সিসিও কিন্তু চলে এসছে। আচ্ছা, ফ্ল্যাটের সাথে আপনারা এই পার্কিংটা পাবেন। দেখুন লেখা রয়েছে P5। এই পার্কিংটা পেয়ে যাবেন। যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে গাড়িটা কিন্তু আপনারা এই পাশ দিয়ে বেরিয়ে যাবেন। তো এটা কিন্তু অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট পার্কিং পাচ্ছেন আপনারা, কোনো ডিপেন্ডেন্সি কিন্তু নেই। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 860 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। প্রত্যেকটি ফ্লোরে 5টা করে ফ্ল্যাট আছে। এই পাশে 2টো রয়েছে, এই পাশে একটা 3, আর তার ঠিক অপোজিটে আরো 2খানা ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, আর লিফটের সুবিধাও রয়েছে। দেখুন ফ্ল্যাটের ঠিক পাশেই রয়েছে লিফট। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। দেখুন ফ্লোরিং দেখতে পাচ্ছেন 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। ভালো কোয়ালিটির লক এখানে লাগানো রয়েছে। মেইন ডোর প্লাস প্রত্যেকটা ডোরে কিন্তু ডোর ল্যামিনেশন লাগানো। MCBটা আপনারা এই পাশে পাবেন। দেখতে পাচ্ছেন হেভেলসের সব ওয়্যারিং রয়েছে, আর প্রিতমের মডুলার সুইচেস এখানে ইউজ করা হয়েছে। সো ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই পাশটা রয়েছে কিচেন। কিচেনটা বেশ বড় সাইজের রয়েছে। এই পাশে আপনারা ফ্রিজের পয়েন্ট পেয়ে যাবেন। বেসিন এই পাশে রয়েছে। উপরে রয়েছে লফট এরিয়া, আপনারা উপরে জিনিসপত্র রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। তার ঠিক পাশে রয়েছে ফার্স্ট বেডরুম। বেডরুমগুলো কিন্তু সবই 12-10 সাইজের রয়েছে, বড় বড় সাইজের বেডরুম। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। বাথরুম ফিটিং সবই বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সিসিও কিন্তু চলে এসছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এটা আপনার পারচেস ল্যান্ড। দেখুন অনেকটা কিন্তু ছাড় রয়েছে। সো আলো বাতাস হাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা এখানে হবে না। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটাও আপনারা ব্যালকনিতে পেয়ে যাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটটা আপনাদের পছন্দ হয়েছে। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো দেখুন আমি ইস্ট ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ইস্ট আর সাউথ খোলা। এই যে আমি যখন ঢুকছি ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে সাউথ। তার মানে 2টো বেডরুম আর বাথরুম এগুলো কিন্তু পুরোটাই আপনার সাউথ খোলা পাবেন। আর এই পাশটা হচ্ছে ইস্ট। সো ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 16x8, 16x8 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার কিচেনের অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন, তো এখানে আপনারা একটি সোফা আর 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আর উপরে আপনাদেরকে লফট এরিয়াটা দেখিয়ে দিয়েছি, তো এখানে আপনারা জিনিসপত্র রাখবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটা, যেটা আপনার প্রপার ইস্ট ফেসিং এ রয়েছে। এই পাশে রয়েছে আপনার ফ্রিজের পয়েন্ট, 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। একটা সিঙ্গেল ডোরে ফ্রিজ এখানে রাখতে পারবেন। তার ঠিক অপোজিটে রয়েছে হিন্দওয়্যারের একটা বড় সাইজের বেসিন। আর এটা হচ্ছে আপনার কিচেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন সব ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে। এটা হচ্ছে আপনার আরো পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা। আর এই পাশেও দেখুন আরেকখানা পয়েন্ট রয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু কিচেনটা আপনার ওপেন আছে, তো আপনারা যদি চান এই পাশে প্লাইউডের কাজ করে দেবেন, তাহলে কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট হয়ে যাবে।
এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, যেটা আপনার সাউথ ফেসিং এ রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8/4, 8/4 হচ্ছে এটা সাইজ। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে আপনার মার্বেল ইউজ করা হয়েছে। পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে রয়েছে বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ার। টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট। হিন্দওয়্যারের একটি কোমোড রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর এই পাশে আপনার এক্সস্ট ফ্যানটা বসাবেন। তো সব রকমের পয়েন্টস কিন্তু করে দিয়েছেন, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাই। তার আগে ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন পুরোটাই কিন্তু সাউথ ফেসিং এ রয়েছে, দুটো বেডরুম আর কমন বাথরুম, পুরোটাই আপনার সাউথ খোলা। তো চলুন এবার ফার্স্ট বেডরুমটা দেখাই। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 12/10, 12/10 হচ্ছে এটা সাইজ। প্রত্যেকটা ডোরে ডোর লক রয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস, প্রীতমের মডুলার সুইচেস। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, এখানে টিভিটা ইনস্টল করবেন। এখানে লম্বা করে আপনারা একটি কিং সাইজের বেড রাখবেন। আর এটা হচ্ছে আপনার বক্স উইন্ডো। আর দেখুন অনেকটাই কিন্তু গ্যাপ রয়েছে, সো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমি সেকেন্ড ফ্লোরে রয়েছি, তার উপরে রয়েছে থার্ড ফ্লোর, তারপর ছাদ। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, সাইজটা সেম 12/10 হচ্ছে এটা সাইজ। ডোর লক। ঢুকেই লেফট সাইডে রয়েছে সুইচেস। আর ফেসিংটা তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখুন ইস্ট আর সাউথ খোলা, এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে রয়েছে। আর গ্যাপ অলরেডি দেখিয়ে দিয়েছি, দেখুন এটা কিন্তু সারা জীবন ওপেনই থাকবে। এখন একটু ক্লাউডি ওয়েদার। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। সাইজটা হচ্ছে 4/4.5, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। হিন্দওয়্যারের একটি কোমোড রয়েছে, প্লাস উনি কিন্তু শাওয়ারও এখানে লাগিয়ে দিয়েছেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ ব্যালকনিটি। ব্যালকনির সাইজ হচ্ছে 6.5/4। সাউথ, এই পাশটা হচ্ছে সাউথ আর এই পাশটা হচ্ছে ইস্ট। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, আর এই পাশে আপনারা প্রীতমের মডুলার সুইচেস পেয়ে যাবেন। সো দ্যাটস ইট। আপনাদেরকে 860 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, যেটা শুধুমাত্র সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। বাকি ফ্ল্যাটস কিন্তু অলরেডি সোল্ড আউট। তাড়াতাড়ি আসুন, একবার ভিজিট করে যান। লোকেশনটা কিন্তু খুবই প্রাইম। যদি পছন্দ হয় একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নেবেন। অলরাইট, আপনাদেরকে 860 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। এই ফ্ল্যাটের সাথে আপনারা কিন্তু 4 হুইলার পার্কিংও পাবেন। যদি আপনারা পার্কিং না চান কোনো অসুবিধা নেই। টোটাল প্রাইসটা বলে দিই, উইথ পার্কিং এই ফ্ল্যাটটার প্রাইস রাখা হয়েছে 47 lakhs। যদি আপনারা আসেন তাহলে কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। ছাদটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস রয়েছে। দেখুন সন্ধ্যেবেলা এখানে আসবেন, হাঁটাচলা করবেন, বেশ ভালো লাগবে। রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে, বাট ফ্ল্যাটটা কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছে, টপ ফ্লোরে না। তো যেহেতু সেকেন্ড ফ্লোরে রয়েছে কোনো অসুবিধা হবে না। ছাদে যদি আপনারা ইভিনিং ওয়াক করতে চান অনায়াসে করতে পারবেন। আর ছাদের ঠিক উপরে দেখুন 2000 লিটারের দুটো জলের ট্যাঙ্ক রয়েছে। অলরাইট, আপনাদেরকে 860 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।